শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের ঈশ্বর সম্পর্কে অমৃতবাণী। অহংকার হয় প্রজ্ঞানে, বোধ হয় আমি কর্তা। ঈশ্বরই কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না, এ বোধ হলে তো জীবনমুক্ত। আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে সব ত্যাগ করতে হয়। তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন। তখন বোধ হয় ঈশ্বরই মায়া জীব জগৎ, জীব জগৎ শুদ্ধ তিনি। তার জন্যই সাধন ভজন। তাকে চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। তার পাদপদ্মে যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে। পর স্ত্রীকে মাতৃবৎ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে। পশুভাব চলে যাবে, দেবভাব আসবে। সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদিও থাকো জীবনমুক্ত হয়ে বেড়াবে। ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। ঈশ্বর মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। তখন শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি এক, শুদ্ধ মনের গোচর। ঋষি মুনিরা কি তাকে দেখেন নাই? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন।